ওরে ভোরের পাখি বলো না আমায়, এ সুরের মায়াকে দিল তোমায়। ওরে ভোরের পাখি বলো না আমায়, এ সুরের মায়াকে দিল তোমায়। কুহু কুহু রবে ডাকা ডাকি, এত কুহু কুহু সরে ডাকা ডাকি, কার গুণগান গে যাও। ও ভোরের পাখি বলো না আমায়, এ সুরের মায়াকে দিল তোমায়। কষ্ট বিনে কে রিজিক দিল তোমায়, কষ্ট বিনে কে রিজিক দিল, এত হেফাজত করলো তোমায়। ও ভোরের পাখি বলো না আমায়, সুরের মায়াকে দিল তোমায়। পাখি রেখে খাওয়াই জোরে বলুন, আর জোরে বলুন পাখির রিজিকের জিম্মাদার কে? আরে পাখির মতো যদি তুমি আমি আল্লাহকে বিশ্বাস করতাম, তোমার আমার রিজিকের জিম্মাদারও আমার আল্লাহ হয়ে যাইতো, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ তাআলা বললেন তোমাদের মাঝে কিছুই পৌঁছাই না, তা ব্যতীত যা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। তাহলে বয়ানের ময়দানে আসলে লস হবে না লাভ হবে কে ভালো জানে, জোরে বলুন। আল্লাহ বলে যদি বয়ান শুনতে আসো গো কোনো লস নাই, আর বয়ান কামাই দিয়া যদি জিন্দেগিটা কামায় দাও, জিন্দেগিটা কামাইয়ের মাঝে কাটায় দাও, কাজ করো, যত ব্যস্ততা আছে সব পেরেশানি নিয়ে চলতে থাকো, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, যাহা কিছু করো, যত টেনশন করে যা পাইবা আমি আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছি তার এক বিন্দু বেশি পাইবা না। আল্লাহ এখানে কি বলল মুসলমান ভালো করে বুঝবেন। কি বললেন? তোমাদের মাঝে কিছুই পৌঁছাই না, তা ব্যতীত যা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে লিখে দিয়েছি। ভিন্ন আয়াতে আল্লাহ বলতেছে যারা নিয়ামত পেয়ে শুকর করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকর করবে আমি আল্লাহ তাদের নিয়ামতের বরকত বাড়ায় দিব। ওখানে কি বলল? কিছুই পাবে না, তা ব্যতীত যা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। এখানে আল্লাহ কি বলল? যা দিয়েছি তার শুকর যদি আদায় করো আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, আর নিয়ামতের শুকর যদি না আদায় করো তাহলে নিয়ামত যা দেওয়া হয়েছে আমি আল্লাহ তাও ছিনায় নিব। ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাবে গ্রেফতার করব। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যা দিবেন তা তো দিবেনই, কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে আল্লাহর কাজ যদি করি আরো বাড়তে থাকবে, আর যদি আল্লাহর কাজ বাদ দিয়ে অন্য লাইনের চেষ্টা করি তাও পাওয়ার কোনো সুযোগ, বুঝছেন কথা? তাহলে আল্লাহর উপর ভরসা করা যাবে কি যাবে না, জোরে বলুন। ও ভাইরা আমার, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে বান্দা চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে রিজিক হাজির করে দিবেন। আল্লাহর উপর যারা ভরসা করে তাদের জন্য আল্লাহ সাহায্যের দরওয়াজা খুলিয়া দেয়। ও খুলনার মুসলমান, ও পর্দার আড়ালের মা গো মা, আল্লাহর আইন নবীর সুন্নাত যারা মেনেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তারা কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। সব জায়গায় আল্লাহ তাদের জন্য সাহায্যের দরওয়াজা খুলিয়া দিবে। আমার ভাইরা এখনো কেন বুঝি না, বয়সটা পার হয়ে যাইতেছি, ছোট ছিলাম একসময়, বড় হয়ে গেলাম, দাড়ি ছিল না, সুন্দর একটা চেহারা ছিল,
এই চেহারার ভিতর আবার কে পশম পশম করিয়া শুরু করিয়া মুখ ভর্তি দাড়ি দিয়া দিল। আবার একটা সময় এসে এই দাড়ির ভিতর কে যেন সাদা রং তুলি দিয়া সাদা রং করে দিল। কথা ঠিক কিনা আমার ভাই? এগুলো সব কার কারিশমা জোরে বলুন। এই বছরের ঘটনা এক মাওলানার মুখে শুনেছি। চরমুনায়ের এক মুরিদ ওপেন হার্ট সার্জারি, গরিব মানুষ, 1 লাখ টাকার কিছু বেশি অংশ নিয়ে বালিশের নিচে হাসপাতালের বেডে শুয়ে আছে। ভালো করে শুনবেন, আল্লাহর উপর যারা ভরসা করে তাদের জন্য সাহায্য কেমন আসে চিন্তা করেন। এই গরিব গুলাম ওপেন হার্ট সার্জারি, বড় দুঃখ মনে নিয়ে হাসপাতালের বেডে গেছে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আছে। 2-1 দিন পরে অপারেশন হবে। বিগত 2-1 মাস ধরে সব ট্রিটমেন্ট করতেছে। এক্সরে আরো যাহা কিছু আছে ওপেন হার্ট সার্জারি করার জন্য সব পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক্তার বলছে আপনার অমুক তারিখ অপারেশন হবে। আল্লাহর গোলাম গভীর রাত্রে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা হয়। সুবহানাল্লাহ। এই গভীর রাত্রে ওই হাসপাতালের বেডে যাই নামাজ বিজায়া ডাক দিছে। দিলটারে নরম করে ডাকছে, মালিক আপনার সঙ্গে আমার একটা আলাদা ভাব আছে। ওই ভাব নিয়ে ওই মায়া নিয়ে আপনাকে ডাকতেছি। আমি প্রতিদিন আপনার নামের জিকির করি, আল্লাহ আল্লাহ বলিয়া। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমার কলবের উপর ধাক্কা দেয়। সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়। আমার যদি অপারেশন হয়ে যায়, ও মালিক আমি এই তাসবিহগুলো কেমনে পড়ব? তুমি যদি আমাকে সুস্থ করে দাও, বালিশের নিচের ডাক্তারের টাকাগুলো সব তোমার রাস্তায় দান করে দিব। আল্লাহু আকবার। সব টাকা আমি আল্লাহ ডাক্তারের জন্য যত টাকা বাজেট করেছি আল্লাহ সব তোমার রাস্তায় আমি দান করে দিব। এই বলিয়া চোখের পানি ছেড়ে কান্না করতে করতে ফজর হয়ে গেছে। সন্তানেরা আসছে, সকাল 10টা বাজে ডাক্তার সাহেব আসছে। ডাক্তার এসে সামান্য সময় বাকি আছে, 2-1 দিনের ভিতর বান্দার সার্জারি হবে, ওপেন হার্ট সার্জারি অপারেশন হবে। আবার শেষবারের মতো সব ট্রিটমেন্ট করিয়া এক্সরে করিয়া সব কিছু করিয়া সব রিপোর্টগুলো হাতে নিয়া ছেলে মেয়েরা একদিকে দাঁড়ানো, আত্মীয় স্বজনের একদিকে দাঁড়ানো, ডাক্তার সামনে এসে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। রোগী কাঁদবে কি, ডাক্তার কাঁদতেছে। আল্লাহর রহমতের দরজা খোলা না বন্ধ? জোরে বলুন, জোরে বলুন, খোলা না বন্ধ? আল্লাহর রহমতের দরিয়া বন্ধ না। বান্দার গড়গড় শব্দ উঠার আগ পর্যন্ত যদি দিলটারে ভাঙ্গা ডাক দেই, মালিক আর জীবনে অন্যায় করব না, আপনি আমার জন্য মাফের দরওয়াজা খুলিয়া দেন। বান্দা বলে, তুই আমারে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। বান্দা ডাক্তার সাহেব এসে সামনে হাউমাউ করে কাঁদতেছে। রুগী ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব কেন কাঁদেন? ডাক্তার সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাই এই জন্য কাঁদতেছি, এই বিগত দিনের যত রিপোর্ট আর আজকের রিপোর্ট কিছুই মিলতেছে না। এই গভীর রাত্রে কে যেন আপনার ওপেন হার্ট সার্জারি অপারেশন করে দিয়ে গেছে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে আল্লাহ গুনাহ করেন মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? জোরে বলুন। মায়ের গর্ভে কেউ বন্ধু ছিল না, যেই মালিক খাওয়াইছে। আবার অন্ধকার কবরে যখন কোনো বন্ধু থাকবে না, কে খাওয়াবেন? জোরে বলুন। সাহেবের কথা শুনিয়া রোগী হাউমাউ করে কাঁদতেছে, ও ডাক্তার সারা রাত আমি ঘুমাই নাই, আমার
মালিককে সব কথা বলে দিয়েছি, আমার মালিক কবুল করে নিয়েছে। বালিশের নিচ থেকে টাকাগুলো বের করে বলে, ও সন্তান, এক সেকেন্ডের জন্য আর দেরি করবা না, সব টাকাগুলো আমার মালিকের রাস্তায় দান করে দাও। আমার ভাইরা, আমরা বুঝি না, যারা আল্লাহর উপর তাওয়াক্কাল করে সামনে আগায় তাদের জন্য সাহায্যের দরজা আল্লাহ খুলে দেয়। ও আমার যুবক ভাইরা, ভবিষ্যতের খবর কে জানেন? জোরে বলুন। সম্পদের লোভে আল্লাহকে ভুলে আছো রে ভাই। এ তাকায়া দেখ, আমিও তোর মতো একটা যুবক সন্তান, মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়া ভবিষ্যতের চিন্তা করতে পারি নাই। ইনকাম লাইনে ঢুকার পর যখন যেটা প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে। ঘরের দরকার আল্লাহ ঘর দিয়েছেন, গাড়ির দরকার আল্লাহ গাড়ি দিয়েছেন, নারীর দরকার আল্লাহ নারী দিয়েছেন, বাচ্চার দরকার আল্লাহ বাচ্চা দিয়েছেন। আল্লাহু আকবার। এ সমস্ত কার খেলা? জোরে বলুন। ও যুবক, কার প্রেমে ভুলে আসো গো? এরে গুলামা, আল্লাহকে ভুলিয়ে থাকিও না রে ভাই। নবীর সুন্নাহ যারা মানবে তারা নবীকে ভালোবাসবে, আর নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। কথা ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসার জন্যই তো মাহফিল। কথা ঠিক কিনা? নামাজ পড়ি কার খুশির জন্য? কোথায় জব দিবেন? রোজা রাখি কার খুশির জন্য? দান সদকা কার খুশির জন্য? যত নেক আমল আছে কার খুশির জন্য করি বলেন? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে গোলাম বুঝে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালো করে বুঝে। নামাজ পড়ো আমি আল্লাহর জন্য, রোজা রাখো আমি আল্লাহর জন্য, দান সদকা আমি আল্লাহর জন্য, যত ইবাদত করো সব আমি আল্লাহর জন্য করো। মক্কায় মদিনায় গিয়া হজ করো, আব্বা মার খেদমত করো, সব কার জন্য? জোরে বলুন। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সব করো, কিন্তু আমি আল্লাহ রাজি হব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আমার নবীর আনুগত্য যেই গোলামের মাঝে পাবো, আমার নবীর সুন্নাহ মানবে, নবীর আনুগত্য করবে, ওই ব্যক্তি যারা নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো। তাহলে আল্লাহর ভালোবাসা বর্তালো কার উপর? জোরে বলুন। নবীর উপর। আল্লাহ কি বললেন? আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা কারে ভালোবাসবে? জোরে বলুন। নবীকে ভালোবাসা মানে এখানে অর্থ হলো নবীর ইত্তেবা করা, নবীর সুন্নাহ মানা, নবীর জিন্দেগি পালন করা, নিজেকে নবীর সুন্নাহ তরিকায় সাজানো। এবার আল্লাহ বললেন, আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। নবী হাদিস শরীফে কি বলে ভালো করে শুনবেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাত মানে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি প্রকৃত আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি নবী একসাথে জান্নাতে থাকবো। আল্লাহ বললেন আমি আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে ভালোবাসো, নবী বললেন আমি নবীকে ভালোবাসার জন্য সুন্নাহ মানো। এবার সুন্নাহ কি জিনিস মানার দরকার আছে না নাই? আমার ভাইরা, গড়ে ওয়াজ করলে তো কাজ হবে না। কথা ঠিক কিনা বলে? বুঝতে হবে না? বললাম আপনারা শুনলেন, 1 ঘন্টা কেটে গেল, বুঝলেন না কিছুই। এমন হইতে পারে না, প্রতিটা সময়ের মূল্য আছে না। আমার ভাইয়েরা বলতেছিলাম, টোটাল ফলাফল দাঁড়ালো নবীর সুন্নাত। কথা ঠিক কিনা? এখন নবীর সুন্নাত কি কি এগুলো বোঝার দরকার আছে না নাই? যার ভিতরে সুন্নাত থাকবে না ও ভাইয়েরা আমার, তার জন্য কিন্তু নবীর শাফায়াত থাকবে না। এ নবী আমার কেমন এমন বন্ধু, যদি বুঝতাম নবীর একটা সুন্নাত ছাড়তাম না। আমার রাসূল বলে, যারা আমি রাসূলের একটা আদনা সুন্নাত মানে ছোট সুন্নাত, 100 গলা কাটা শহীদের সওয়াব তার নামায় আমলে আল্লাহ উঠায়া দেন।
এখানে বসে আছি, ভালো করে লক্ষ্য করবেন। ডান দিকে ফিরে যদি উঠে যায় একটা সুন্নাত, বাম দিকে ফিরে উঠলে সুন্নাত হইল না। ওখানে জুতা রাখা আছে, গিয়ে যদি আগে বাম পা ঢুকাই সুন্নাত হইল না, ডান পা ঢুকাইলে সুন্নাত হইল। এখান থেকে বাড়ি গিয়া ঘরের দরজায় গিয়া যদি একটা সালাম দেন একটা সুন্নাত হলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলিয়া যদি বিবির সঙ্গে সবার আগে সালামটা দেন, আল্লাহর রহমত ওই ঘরে বর্ষিত হলো। আজকের থেকে ওই ঘরে শয়তানের থাকার জায়গা বন্ধ হয়ে গেল। বিসমিল্লাহ বলিয়া যারা খানা খায়, বলে এই বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার নামায় আমলে 190টা নেকি উঠায়া দেয়। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات। যারা কোরআন শরীফের একটা হরফ পড়ে কম করে তাদের নামায় আমলে 10টা নেকি বাজেট হয়ে যায়। কয়টা নেকি বলেন? বলে যারা বিসমিল্লাহ বলে খানা শুরু করে, ওই ঘরে সালামের কারণে শয়তানের থাকার জায়গা বন্ধ। খানার শুরুতে বিসমিল্লাহ বলার কারণে ওই ঘরে শয়তানের খানাও বন্ধ হয়ে গেল। ওযু করে ঘুমাইলাম, ডাইন কাতে ঘুমাইলাম, একটা সুন্নাত সূরা ফাতিহা একবার তিলাওয়াত করলাম। সূরা ইখলাস যদি কেউ একবার তিলাওয়াত করে 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস শানে ইলাহি, এই সূরা ইখলাস আল্লাহর শানে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর শানে আল্লাহ নাজিল করেছেন। সূরা ইখলাস যদি কেউ 2 বার তিলাওয়াত করে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করেন। যদি কেউ 3 বার তিলাওয়াত করে সূরা ইখলাস 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ নামায় আমলে উঠায়া দেয়। সূরা ইখলাস মানে কুল হুজ সূরা, বুঝতেছেন তো? গ্রামে না অনেকে জানে কুল হুজ সূরা না করে সূরা ইখলাস চেনে না। আমার বাজানেরা বুঝতেছেন? বুঝতেছেন? বলে সূরা ইখলাস যদি কেউ 3 বার মুহাব্বতে আল্লাহর খুশির জন্য পাঠ করে, কম করে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করে দেন। ও আমার ভাইরা, এমন করে যত সুন্নাত আছে, খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, ডান দিক দিয়ে লুকমা শুরু করা, এই সব বানিয়া যারা নবীজির জিন্দেগি নবীওয়ালা জিন্দেগি গড়বা, কবরে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে মান নবিউকা, তোমার নবীকে। ওই মানুষটাকে সামনে এনে বলা হয় এই মানুষটাকে চেনো নাকি? সেই দিন যারা নবীর সুন্নাত মানবা না, তাদের জন্য নবীকে তুমি চিনতে পারবা না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা জবানে আসবে না। আমার ভাইরা, এই জন্য নবীওয়ালা জিন্দেগি গড়ার জন্য সুন্নতি জিন্দেগি নামে একটা বই আছে, এরপর আহকামে জিন্দেগি একটা বই আছে, যত সুন্নাতের বয়ানওয়ালা বই আছে এই বইগুলো বাংলা লেখা, কিনে কিনে পড়বেন, নিজের জীবনটা সুন্দর করবেন। ও ভাই, টুপি পরেছি, দাড়ি রেখেছি, টুপি দাড়ির কারণে আল্লাহ সম্মান কুমান নাই, এত ইজ্জতে রেখেছেন। অনেক মানুষ কোটি টাকা বেতন পায়াও এত শান্তি না নাই, ঠিক কিনা বলুন? আমার যুবকেরা পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই দাড়িটা নবীর সুন্নাত। কার সুন্নাত জোরে বলুন? আমার নবী খুশি হয় যেই ব্যক্তি দাড়ি নিয়ে মরবা, এই দাড়ির বরকতে হয়তো তোমার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। ভালো করে শুনে নাও, আজকে বিজ্ঞানের সব কথাই তো বিশ্বাস করি। বিজ্ঞান আবিষ্কার করে বলেছে, বাংলা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় একটা কিতাব, দাড়ি রাখবো কেন, বইটার নাম কি বলেন? দাড়ি রাখবো কেন, এই কিতাবটা কিনতে পাওয়া যায়, কিনে পারলে পড়বেন। বিজ্ঞান আবিষ্কার করে বলেছে, যারা দাড়ির ভিতর খুর লাগায় তাদের চোখের পাওয়ার 1 নম্বরে কমে যায়, 2 নম্বরে জৈবন শক্তি কমে যায়। এই 2টা কারণে তাদের অকাল মৃত্যু ঘনিয়ে আসে। আমার নবী বলে, জৈবনের পাওয়ার আর চোখের পাওয়ার বুঝি না। যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় কোনো গুনাহ করে নাকি বলেন? কথা বলেন, গুনাহ করে? যেই ব্যক্তি ঘুমায় কোনো গুনাহ করে নাকি বলেন? বলে যেই ব্যক্তি ঘুমায়, যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় কোনো গুনাহ করতে পারে না। আমার নবী বলে, যেই ব্যক্তি দাড়ির ভিতর অস্ত্র লাগায় ও ঘুমাক আর নামাজে দাঁড়াক, 24টা ঘন্টা ফেরেশতারা কবিরা গুনাহ লিখতে থাকে। ও আমার ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া যায়, খাঁটি
দিলে তওবা করো। আমার চাকরি থাক আর যাক, স্ত্রী খুশি হোক আর বেজার হোক, দাড়ির ভিতর আর অস্ত্র লাগাবো না। আমি এখান থেকে 3টা যুবক ভাই জীবনে দাড়ি কাটছি, আর কাটবো না নবীর খুশির জন্য। কোন 3টা যুবক আছো দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। 3জন মানুষ তাড়াতাড়ি করে, আজ জীবনে দাড়ি রাখবে না, পাক্কা নিয়াত আল্লাহর খুশির জন্য, রসুলের খুশির জন্য দাঁড়ান। যাদের মুখে দাড়ি নাই, দাড়ি কাটবেন না এমন নিয়াত করতে পারেন না রসুলের জন্য, একজন ব্যক্তি দাঁড়ান যার দাড়ি কাটবো না। তোমার তো মাদ্রাসায় বড় দাড়ি আছে, কোন বছর যাদের মুখে দাড়ি নাই, দাড়ি কাটবো না এমন ব্যক্তি একজন দাঁড়াইতে পারবেন না রসুলের জন্য? হাই হাই, দেখছেন আমার ভাইরা, পাক্কা নিয়াত করে ফেলি আর দাড়ি কাটবো না। একটা কথা মনে রাখবেন, রসুলের মুখের বাণী কি সন্দেহের কোনো কারণ আছে না? কি বলেন? আমার যুবক ভাইয়ের নাম কি জোরে বলুন? হ্যাঁ, খাইরুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার খাইরুল ভাইকে আমি নসিহাত করে, গাছকে নসিহাত করে, ওয়াজ করে দাড়ি রাখার চেষ্টা করবেন। কয়জন জোরে বলুন? ওই 3 জনকে বলবেন তোমরা আরো 3 জন করে 9 জনকে দাওয়াত দিবা। ও ভাই, খাইরুল ইসলাম ভাই বসে যান। সংসারে বাজার কম হইলে ঝগড়া করেন, গহনা কম হইলে ঝগড়া করেন, শাড়ি কাপড় কম হইলে ঝগড়া করেন। আপনার স্বামী নামাজ পড়ে না, কয়দিন ঝগড়া করছেন? এমন মা বোন পাক কষ্টের ব্যাপার, কথা ঠিক কিনা? আমি এবার বলে গেলাম, এমন মা বোন যদি না পাওয়া যায়, আমার বাবাজিরা ভাইরা যারা আছেন, যেই মা বোনেরা ফজরের সময় নামাজে ডাক দেবে না, আমি সামনের বছর এসে আমি কাজী সাহেব আমার খরচে সবাইকে বিবাহ করায় দেব। কাজটা কেমন হবে? কথা কন না কেন? মা বোনরা এবার যা বদদুয়া করবে আমার, যেই মা ডাকতে পারে সেরকম একজন মা আনতে হবে না? কথা বলেন না? যে ফজরের সময় যদি ডাইকে না দিতে পারে, তা সেরকম মা দিয়ে কি হবে? ও আমার মা বোনেরা, রাগ করবেন না, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, এই জন্য বলেছি। আমার আপনার মতো 2টা হাত, 2টা চক্ষু, 2টা পাওয়ালা মানুষ এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে রওনা করেছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতিমা তুমি জান্নাতীর সরদারনি ঠিকই, কিন্তু তোমার আগে ওই জংলার কাঠুরিয়ার বিবি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফাতিমা শুনে হতবাক হয়ে গেছে, আব্বা আমি জান্নাতের সরদারনি আলীর বিবি, আপনার মেয়ে হাসান হুসাইনের আম্মা, আমার আগে কাঠুরিয়ার বিবি কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে আসে না। এই মহিলাকে আমার একটু দেখার দরকার। আব্বার কাছে বিদায় নিয়ে জংলার কিনারে ঘুরতে ঘুরতে যাইয়া, যাওয়ার সময় হাসান বলছে, আম্মা আমাকে একটু সঙ্গে নিয়ে যান। ছোট্ট বাচ্চা সাথে নিয়ে গেছে। যে ডাক দিয়েছে, ও বোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভুল হয়েছে, প্রথম দিন হাসানকে নাই, প্রথম দিন একা একা গেছে। সালাম দিয়ে ডাক দিলে বোন ঘরের ভিতর থেকে উত্তর দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি কাঠুরিয়ার বিবি অমুক মেয়ে নাকি? বলে হ্যাঁ আমি কাঠুরিয়ার বিবি। আপনি কে? আমি দুজাহানের বাদশাহ, নবীদিগের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়, তাও ভুলে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতের দল, যেই ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, কম করে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করেন, 10টা গুনাহ মাফ করে দেন, তার ইজ্জতের দরজা 10 তবকা বৃদ্ধি করে দেন। ও আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নেন। ওই বোনকে ডাক দেওয়ার পরে বলতেছে, আমি ফাতিমা আসছি, দরজাটা খুলে দেন। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আপনি ফাতিমা হইতে পারেন, আপনাকে দেখার মনে আশা অনেক ব্যথা, আপনাকে দেখার জন্য কলিজা ছটফট করে, কিন্তু আমার স্বামীর অনুমতি ব্যতীত দরজা খুলতে পারবো না। পরের দিন আবার চলে গেছে।
উনাকে বলে দিয়েছে, ফাতিমা চলে যান, কালকে আসবেন, আমার স্বামীর অনুমতি নিয়ে রাখবো, আজকে হাসান ভাই না ধরেছে, আমি একটু আর যাবো আপনার সঙ্গে আম্মা। আবার রওনা করেছেন। ওই কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে ফাতিমা দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, বোন আপনি আসছেন, আপনার অনুমতি স্বামীর কাছ থেকে নিয়েছি, ছোট্ট বাচ্চাকে যেন কথা বলে ওর অনুমতি নাই না, আজকেও দেখা হবে না। বলে এটা আমার হাসান। বলে না, আজকেও দেখা হবে না, আপনি কালকে আসেন। কালকে গেছে, হাসান চলে গেছে, হুসাইন বাইনা ধরেছে, আম্মা আমি একটু আপনার সঙ্গে যাব। আবার কাঠুরিয়ার বিবির ঘরের কিনারে গিয়ে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, বোন আমি আসছি, দরজা খুলে দেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছে, আপনার অনুমতি নিয়েছি, হাসানের অনুমতি নিয়েছি। ভিন্ন কণ্ঠ, একটা বাচ্চার কণ্ঠ টের পাই, তার অনুমতি নাই না। ফাতিমা ফিরে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এমন পর্দানিশী মহিলা আমার জীবনে আর দেখি নাই। বলে এই পর্দার তাকওয়ার বলে তুমি জান্নাতের সরদারনি বটে, এরকম একটা সিংহাসনে তুমি বসা থাকবে, ওই সিংহাসনের রশি থাকবে ওই কাঠুরিয়ার বিবির হাতে, সে আগে আগে জান্নাতে চলে যাবে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যায় তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ও আমার যুবক ভাইরা, আমি এখনই আলোচনা শেষ করে দিব, সময় শেষ হয়ে গেছে। আমার ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া যাই, তাওবার দরজায় ফিরে আসো, আল্লাহকে চিনে নাও, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। রাস্তা হলো দুইটা, কয়টা জোরে বলুন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ জানিয়ে দিয়েছেন ও মুসলমান, কে জান্নাতে যাইবা, কে জাহান্নামে যাইবা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। রাস্তা কয়টা জোরে বলুন? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারের দল জাহান্নামের দিকে যাবে। অতএব যুবক ফিরিয়া তওবা করে আল্লাহর আইন মেনে নাও, নবীর সুন্নাত মেনে নাও। ও আমার মা বোনেরা, অনেক কথা বোঝানোর জন্য বলেছি, কলিজায় ব্যথা পাইলে মাফের নজরে দেখবেন। এই দুনিয়া কিছুই না, সব ছেড়ে চলে যেতে হবে মা। অতএব আমল আখলাক ভালো বানায়া দাও, এমন করি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দিল মন নরম বানায়া দাও মালিক, এমন করে দোয়া করতে হবে। আখিরাতের ফিকিরওয়ালা কলব কার কাছে চাইতে হবে জোরে বলুন? জিকিরওয়ালা আল্লাহ জিব্বা দাও, কান্না
তারা দুইটা চক্ষু দাও, এমন করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন আমার আল্লাহ ফিরাইবেন না। অতএব নামাজ কাজা করব না, যত নামাজ না পড়েছি তার জন্য কান্না করব, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, একটা রোজা ছাড়ব না, আব্বা আমার খেদমত করব পরাণ থেকে। কার কার নিয়াত আছে সহি নিয়াতে দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ দিগলিয়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিলের ময়দানের দিকে তাকায়া দেখেন, কত আমার বৃদ্ধ বাবাজিরা, কত যুবকেরা হাত পেতেছে, যেই সময় বেঈমানেরা নবীজির সুন্নাতকে জবাই করার জন্য লেগেছে, সেই সময় তারা তওবার নিয়াতে দুইটা হাত তুলেছে, আর জীবনে দাড়ির ভিতর অস্ত্র লাগাবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আব্বা আমার সঙ্গে বিয়াদবি করবে না। আল্লাহ সবার তওবা আপনি কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকু কথা বলেছি আল্লাহ ইখলাসের সাথে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপর সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।